যেতে পারি। যদি এটাকে অধিকার মনে করেন, তাহলে যখন আমি হিজাব পরি তখন আমাকে পরীক্ষা কেন্দ্রে বাধ্য করা হয় নেকাব খুলতে, তখন আমার সেই অধিকারটি কোথায় গেল? এটি নিয়ে কিন্তু আমার কমিশন কিছুই বললেন না। এবং এই ব্যক্তি জীবনে স্বেচ্ছাচারিতাটাকে তৈরি করার পর তারা হাত দিলেন পারিবারিক পর্যায়ে, সমাজের সবচেয়ে ক্ষুদ্রতম ইনস্টিটিউশন। কি হলো যে মানে পুরুষকে করা হলো আমার প্রতিপক্ষ। এবং আইডিয়াটাও কিন্তু সুন্দর, পুরুষের ক্ষমতা ভাঙবো, সম অধিকার আনবো। কেন আমাদেরকে পুরুষের প্রতিপক্ষ করে দিলেন? আমরা তো ক্ষমতা ভেঙে আনতে চাই নাই, আমরা তো একে অপরের পরিপূরক ছিলাম। এবং কি হলো, বলা হলো যে মেরিটাল রেপ একটি বিষয়, যে শব্দটিকে এখন বলা হচ্ছে। এবং আমি বিনয়ের সাথে বলছি, ঘটনাটি কিন্তু সত্যি সত্যি সমাজে কোনো কোনো ক্ষেত্রে আছে। বিষয় হচ্ছে যারা এটি করছেন, যে পুরুষ এটি করছেন, তিনি কিন্তু মানসিক বিকারগ্রস্ত, তার যেমন চিকিৎসা দরকার। এবং ফিজিক্যালি অ্যাসাল্ট যখন মহিলারা হন, তারা কিন্তু অবশ্যই নারী নির্যাতন মামলায় যেতেই পারেন। তাহলে ফৌজদারি মামলা কেন? একটি দাম্পত্য জীবন ধ্বংসের দিকে নেওয়ার জন্য এটা যথেষ্ট। এবার চলে আসি হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার আগে আমি একটু সম্পদ নিয়ে বলতে চাই। এটিও তো পরিবারের ইস্যু। বলা হলো যে সম্পদ এখন সমান সমান পাওয়া যাবে। কত সুন্দর, নারীদের এত বড় সুযোগ পাওয়া। আমরা বলতে চাই, ইসলাম আমাকে যে অধিকার দিয়েছে, আপনারা তো আমাকে সেই অধিকারটিকে নিশ্চিত করতে দেন নাই। আমার এই সোসাইটি থেকে তো আমি আমার ভাইয়ের কাছ থেকে যতটুকু প্রাপ্য সম্পদ পাওয়ার কথা, সেটাই পাচ্ছি না। আপনারা খুব সুন্দর করে আইওয়ার্স দিয়ে আমাকে খুশি করে বলছেন, এখন থেকে আমি আমার ভাইয়ের সমান সম্পদ পাবো। এই জায়গাটায় অবশ্যই বাস্তবিকভাবে এটি কিন্তু আসা উচিত ছিল। যে বিষয়টি ক্লিয়ার করতে চাই, তারা তাদের প্রতিবেদনে সুস্পষ্ট করে লিখেছে, ধর্ম নারীকে বৈষম্য করেছে। আমি জোর গলায় বলতে চাই, ধর্ম নারীকে বৈষম্য করে নাই, ধর্মের প্রয়োগ নারীকে ভুলভাবে প্রয়োগ। আমার ধর্ম আমাকে বলল যে দেনমোহরের মাধ্যমে বিয়েটা হবে, আর আমার সমাজ আমাকে যৌতুকের মধ্যে ঠেলে দিল। এবং যৌতুক না দিলে শুধু বিবাহ বন্ধ না, গায়ের মধ্যে কেরোসিন ঢেলে আমাকে পুড়িয়ে দেওয়া হলো। তারপর এই মৃত্যুর জন্য আমার ধর্ম দায়ী নাকি আমার সমাজ? আমাদের কি চিন্তাটা করতে হবে। এবং দেখেন, এটার মধ্যে হচ্ছে আরেকটি হচ্ছে